হাত দেয় কেউ ওষুধ দেয়। আপনি যে আমার সাথে দেখা করার জন্য আইছেন, বিশ্বাস করে আইছেন? বিশ্বাস করেই তো আইছি ভাই। বিশ্বাস হবে? হবে তো। আপনার নামটা কি? শাহজামাল বাদশাহ। আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলা নিলে ভালো না ক্ষতি? ভালোই তো। রাগ করলা তুমি? না, রাগ করার বিষয় না। তোমার সাথে আগে পিছে আমার দেখা হয়েছিল? একবার হয়েছিল। মিছা কথা কইও না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তরে কে বহুদূর। তুমি যেহেতু আশা করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছো, তোমারে আমি তিনটা কথা বলে দেবো। কথা তিনটা যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝতে পারছি। রাগ করলা তুমি? না। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তাদেরকে আইনা বুকে জায়গা দাও, তারাই 2 4 5 দিন 1 সপ্তাহ থাকার পরে পিছন থেকে ক্ষতি করে চলে যায়। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা তুমি? না। কথাটা যে বললাম সত্য বলছি না মিথ্যা বলছি? সত্যি বলছেন। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি, যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার খালি ক্ষতি খালি ক্ষতি, কোনোদিন লাভ হয় না। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা? না। তুমি জাগর সাথে চলাফেরা করো, তারা খালি তোমারে ভাঙ্গায় ভাঙ্গায় খালি খায়, তুমি কারো কাছ থেকে 10টা টাকা ভাঙ্গায় খাও না। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা তুমি? না। কিছুদিন আগে তুমি একটা বিপদে পড়ছিলা, অনেক কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মায়ের বলছিলা আমি একটা বিপদে আছি, আমার 2 4 50 হাজার টাকা দিয়ে সহযোগিতা করো। তারা তো তোমার টাকা দেয় নাই, তোমার সাথে যোগাযোগই বন্ধ করে দিছে। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা তুমি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের পিছনে যাইয়া লক্ষ লক্ষ টাকা ক্ষতি করো, তোমার পিছনে এসে কেউ 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা তুমি? রাগ না, করছো কি? না, রাগ করি নাই। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তরে কে বহুদূর। তোমারে আমি 3টা কথা বলতে চাইছিলাম, তোমারে 3টা কথা যে বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? সত্যি। রাগ করলা তুমি? না, রাগ করি আরেকবার নাই। কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিছুদিন আগে তোমার বিশাল একটা ফাড়া গেছে, সেই ফাড়ায় আল্লাহর দোয়ায়, তোমার বাবা মায়ের দোয়ায় তুমি বাইসা আছো। তোমার জন্য যে কুয়া খুঁড়ছিল সেই কুয়ায় তারাই পড়ছে। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝতে পারছি। রাগ করলা তুমি? না। কথাগুলো যে বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্যি বলছেন। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তোর কি বহুদূর। আমার ওস্তাদের কথা, পাগলা রে, তুই আমার সাথে ইন্ডিয়া থাকলি 40টা বছর, চলে যাবি তুই বাংলাদেশে। আমি কোন সময় কোন জায়গায় থাকি, কোন জায়গায় পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবো জানি না। তাহলে তোরে যাওয়ার আগে এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা তুই সারা বাংলাদেশের মানুষের হাতে উঠিয়ে দিবি। উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করব। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝতে পারছি। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার এক টুকরা ঘাস দিমু, এই গাছের বিনিময়ে কোনো টাকা পয়সা নিয়ে খাবো না, কোনো কিছু নিমু না। আমার ওস্তাদের নিষেধ। পাগলা রে, এই গাছটা বিক্রি করে টাকা পয়সা খাবি, তোর বউ পোলাপানের মুখ দেখতে পারবি না বাসায় যাইয়া। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা এই গাছটা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি বিশ্বাস হইছে? বিশ্বাস হয়েছে। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিরকম আমার কথাগুলো তুমি বিশ্বাস করছো? তোমারে পরীক্ষা করার জন্য তোমার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমার এক সন্ধ্যা আমার বউ পোলাপান বাবা মা ফ্যামিলি নিয়ে খামু, দিতে পারবা? যেতে পারবো। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। থাক, লাগবো না, তোর মনটা খুবই বড়। কেউ যদি চায় 50 টাকা, তারে তুমি দাও 50,000 টাকা। যখন তুমি টাকাটা চাইতে যাও, তোমার সাথে ঝগড়াঝাটি মন কালাকালি হয়। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা তুমি? না, রাগ এই করি নাই। কথাগুলো আমার বলছিলা কোনোদিন? বলি নাই তো। সত্য বলছি না মিথ্যা বলছি? সত্যি বলছি। কিরকম তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো? তোমারে আমি পরীক্ষা করবো, তুমি আমার গাছটা নিতে পারবা কিনা। তুমি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছো, তাই তোমার পরীক্ষা করার জন্য একটা বানিয়া স্বর্ণকার পরীক্ষা করে কুস্তুরি দিয়া, আমি মানুষ পাগলা পরীক্ষা করি মানুষ দিয়া। কিরকম তুই আমার কথাটা বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে খামু। কি কয় টাকা চাইছিলাম? চান নাই, খালি কইছেন কিছু টাকা নিয়ে, কিছু টাকা নিয়ে খামু। এতটা খাইবেন। কিরকম টাকা তুই বিশ্বাস করছ? কিরকম করে তোর কাছ থেকে 5টা হাজার টাকা নিয়ে খায়া ফেলামু? কিরকম বিশ্বাস করছ? বিসমিল্লাহ বলার সাথে সাথে গাছটা তোরে হাতে তুলে দেওয়ার আগে তুই আমার 5টা হাজার টাকা বাড়ি করে দেখা, তোরে 5 কোটি টাকার সম্মান করে যাবো। তুই খুশি না বেজার? খুশি। রাগ করলি? না। তাহলে কিরকম বিশ্বাস করছ? 5টা হাজার টাকা বাড়ি করে আমার দেখা তো দেখি তুই।
পকেট তো ফাঁকা ভাই। টাকা নাই নাই আমার তো। ওস্তাদের কথা পাগলা রে, যার কাছে কোটি টাকা আছে তারও তুই গাছটা দিবি, যার কাছে 10টা টাকা নাই তারও তুই গাছটা দিবি। উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করব। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝতে পারছি। রাগ করলা তুমি? না, রাগ তোমার কাছে করি নাই। কয়টা আছে? মিছা কথা কবা না। যদি টাকা থাকে উদা হয়ে যাবো, পুরা যাবো, সার হয়ে যাবো গা। রাগ করলি? রাগ করি নাই ভাই। কয়টা আছে তোর কাছে? সত্য কথা কবি। গুনা রাখবো ভাই। আমি এই মাটি এটা কি মাটি। এই মাটির তলে তোর যাইতে হবে। এই পাগলা রে, তুই আমার সাথে বেমেনি করতে পারবি, মাটি আল্লাহর সাথে বেমেনি করতে পারবি না। তোর কাছে যা আছে তাই নিয়ে খাইয়া ফেলামু, তুই দিবি? দিমু। কয়টা আছে সত্য করে কবি? এই তো আছে মোটামুটি। খাওয়ান যাইবো। কয় টাকা আছে? গুনুন লাগবো, গুনা নাই তো। 10, 20, 50 টাকাও নাই। আছে 20টা টাকা বাইর করছে বিসমিল্লাহ বলার সাথে সাথে। আছে তো। তোর কাছে 20 টাকা না 20 লাখ টাকা নিবো আমি। এটাই হলো বড় কথা। কথাটা কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ। রাগ করলা তুমি? না করি নাই। এই আরেকটা যে, বার কও বিসমিল্লাহ। কয় টাকা দিছ? 20 টাকা। মন থেকে দিছ? মন থেকে দিছি। কও সাবিনিল্লাহ। সাবিনিল্লাহ। এই টাকার প্রতি দাবি নাই। দাবি নাই। এই ঘামটা ছুঁয়ে কইলাম, এই টাকাটা নিয়ে আমি বউ পোলাপান নিয়ে খামু, কোনো দাবি নাই তো? দাবি নাই। রাগ করলি? না। তোর এক কিন্তু আমার সমস্যা যে এটা জানি ভালো হয়। ইনশাল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আইছ, আশা আকাঙ্ক্ষা আল্লাহর রহমত, তোমার সবকিছু কমপ্লিট কোর্স হয়ে যাবো গা। তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা। রাগ করলা? না, রাগ করি নাই। আরেকটা বার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। যখন তুমি এই ভিডিওটা আপলোড দিবা ফেসবুকে, আমার গাছটা মোবাইলের ভিতর 3বার টোকা দিয়া বিসমিল্লাহ কই ভিডিওটা ছাড়বা। আল্লাহর রহমত 20 মিলিয়ন চ্যালেঞ্জ করলাম। তুমি খুশি না বেজার? খুশি। তাহলে গাছটা দেওয়ার পরে পিছন দিকে তাকাবা না। 2 কেজি সর্ষের তেলের ভিতরে ভিজাইয়া কপাল থেকে নাভি পর্যন্ত আইনা যে কাজটাই করতে যাবা, মারামারি, মামলা মোকদ্দমা, ঝগড়াঝাটি, বিচার সালিশ যেখানেই যাবা, আল্লাহর রহমত জয় হয়ে আসবা। খুশি না বেজা? খুশি। গাছটা দিমু, পিছন দিকে তাকাবা না। যাও গা, হ্যাঁ। যাও।